ছয় আসনটি আবারও দেশের রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে ঢাকার 17 ও বগুড়া 6 আসন থেকে জয়লাভের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার আসনটি রেখে বগুড়া 6 ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে শূন্য হওয়া এই আসনে উপনির্বাচনকে ঘিরে চলছে নানা আলোচনা। রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে জিয়া পরিবারের 3 নারী সদস্যকে নিয়ে। গুঞ্জন রয়েছে উপনির্বাচনে প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, তাদের কন্যা জাইমা রহমান অথবা প্রয়াত আরাফাত রহমান কোকুর সহধর্মিণী সৈয়দা শর্মিলা রহমানকে। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই আসনে পরিবারের কাউকে বেছে নেওয়া হলে তা কর্মীদের মাঝে বাড়তি উদ্দীপনা যোগাবে বলে মনে করছেন সাধারণ নেতাকর্মীরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে পারিবারিক সদস্যদের বাইরেও আলোচনায় রয়েছেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান এবং জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ প্রসঙ্গে রেজাউল করিম বাদশা বলেন, বগুড়া 6 আমাদের দলের ঐতিহ্যের অংশ। প্রধানমন্ত্রী নিজে এই আসনটি ছেড়েছেন, তাই এখানে কাকে মনোনয়ন দেয়া হবে তা পুরোপুরি কেন্দ্র ও দলীয় নেতৃত্বের সিদ্ধান্তের বিষয়। 1991 থেকে 2008 সাল পর্যন্ত এই আসনের প্রতিনিধিত্ব করেছেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ বিরতির পর আবারও জিয়া পরিবারের উত্তরসূরিদের কেউ এই ঐতিহাসিক আসন থেকে লড়াইয়ে নামবেন কিনা তা এখন শুধু সময়ের অপেক্ষা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।